সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব মোখলেস। মুই কিন্তু কোনো চোর না। কি না, মানে অনেকেই বলে যে মুই নাকি গম চুরি করে খাইছি। বিষয়টা সত্য না। ঠিক আছে, তো মোর বাপ দাদাও চোর ছিল না। হ্যাঁ, অনেকেই বলে আমরা নাকি চোর বংশের লোক, এটাও সত্য না। ওরা কি বলে, ওই যে মিথ্যা অপবাদ আর কি। কে বলে? আমি তো কিছু বলি নাই। অনেকেই বলে, আবার বলে আমরা নাকি দুর্নীতি করি। ক্ষমতাই নাই, দুর্নীতি করবো কিভাবে? তার মানে ক্ষমতায় গেলে দুর্নীতি করবেন? না মেয়া, কি বললাম আমনেরে, আমরা উচ্চ বংশের লোক। একটু আগে না বললেন চোর বংশের লোক? ওই মেয়া, কইছি না, আমরা চোর বংশের লোক না। ও আচ্ছা, তো আপনার কাছে যেটা জানতে চাই। আরে ভাই, টাকা পয়সা দিলে কেডা না করবে? আমনে না করবে? কিসের টাকা পয়সা? ওই ধরেন চাকরির সুপারিশ, রাস্তাঘাট বানাই দেওয়া, এটাই তো দুর্নীতি। ঘুষ নেবেন? না না, নিমুনা দেখেই তো বললাম। ভাই, আপনার যেই প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দেন। যে আমনে কেউ ভোট দেয় না, কয় চোর বংশের লোক, এই জন্য কেউ ভোট দেয় না। বাপ দাদা গু দোষ আমার গাড়ি দেবে? ও তার মানে আপনার বাপ দাদাই চোর আছিল? না মেয়া, কি কইলাম আমনেরে? মিথ্যা অপবাদ, ষড়যন্ত্র, ক্ষমতায় যাইয়া লই বুঝাম হানে। কি করবেন ক্ষমতায় গেলে? গুম খুন? না না, এগুলা কি বলেন? আপনি তো বললেন ক্ষমতায় গেলে বুঝাম হানে। আরে এমনি কইছি, কথার কথা। আপনি এত সিরিয়াস হয়ে যান কা? 25 বছরের রাজনৈতিক জীবনে আজ পর্যন্ত কাউরে একটা ফুলের টোক্কাও দেই নাই। সারা দিন খালি সমালোচনা করে, কয় গুম করছি, খুন করছি, হ্যান করছি, ত্যান করছি, মারছি, এইডা সেইডা, খালি মিথ্যা অপবাদ দেয়। এই জন্যই তো কেউ ভোট দিতে চায় না। সামনে নির্বাচনে ভোটটা দিয়েন ভাই।